হয়েছে। ভালো হয়েছে? পুরো কফি হাউসের মতো। কালকে আমি কফি হাউস গেছিলাম না, ওই জন্য বলছে। সত্যি কি সুন্দর জায়গা, অপূর্ব। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা অনেক ভালো আছি। এই সকালবেলা উঠে চা বিস্কিট, তিনজনের, মেয়ের, আমার আর হাজবেন্ডের। সব সময় যেন মুখ গম্ভীর, হাসি নেই মুখে। দিয়ে দেখো চাটা দেখো না, একদম কড়া কড়া সর পড়া চা। আহা, সকালবেলা এরকম চা খেয়ে নিলে সারাদিন শান্তি, আর চা হোক না হোক। চলে এসেছি টিফিন করতে। আর সকালবেলা তো দেখলে তোমরা, চা খেলাম একসাথে তিনজনে মিলে বসে। আর এখন করব কালকের ইয়ে আছে, কি বলে, ঘুগনি আছে রাত্রিবেলা। আর এই যে ময়দা মেখে নিলাম। আর কালকে জানো তো কোনো শনিবার কোনো ভিডিও কিচ্ছু করিনি। সারাদিন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, যার জন্য কোনো ভিডিও হয়নি। আজকে চ্যানেলে ভিডিও যাবে হচ্ছে ওই কি বলে, যতক্ষণে তোমরা যাবে ততক্ষণে দেখে নেবে। এই ভিডিওটা যতক্ষণে দেখবে ততক্ষণে ভিডিওটা দেখা হয়ে যাবে। মেকআপের ভিডিওটা পাঠাবো চ্যানেলেতে, কেন ভিডিও কোনো কিছু হয়নি, চ্যানেলটা আজকে খালি যাবে, ওই জন্য ভিডিওটা দেবো। আর এখন করে নেবো লুচি। মেয়ে গেছে বাথরুমে, হাজব্যান্ডও বসে আছে, যাবে বাথরুমে পরপর সব। ততক্ষণ আমি ভেজে রেডি করে রাখি। আর ঘুগনিটা মাইক্রোওভেনে গরম করতে দেব, গরম করে নিয়ে তারপরে। তা চলো করে নিই টিফিন। এই যে এখন বেলবো, ভাজবো। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তা চলো পরে আবার আসছি ভেজে নিয়ে। কি খাচ্ছ? লুচি আর ঘুগনি। এদিকে ছোলার ডাল। এই যে আমার লুচি ঘুগনি আমি অল্প খাওয়া দাওয়া নিয়েছি, অল্প। ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর এইদিকে দেখো, তুমি কি করছো মা? লুচি ভাজছি, আর কি করবো। ভাজো, দেখি একটু তাকাও। ভাজো, হ্যাঁ। চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি রান্না করতে। অনেকক্ষণ শুয়ে বসেছিলাম আজকে। কালকের থেকে তোমরা জানি মাথাটা খুব যন্ত্রণা। তাও সকালবেলাতে টিফিন করেছি, লুচি করেছি, তারপরেতে কালকে রান্না বান্না ছিল, চা পা খেয়েছি করে। রান্না কালকের রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু চোখা রয়েছে। দুপুরবেলা অনেক কিছুই রয়ে গেছে, কেন বেশি দুপুরবেলা কাল খেতে পারিনি। আর রাত্রিবেলাও কালকে খাওয়া হয়েছিল রুটি আর ঘুগনি, যার জন্য সব ধরা রয়েছে। আর এই যে পেঁয়াজ আদা রসুন তো বাটা ছিল, দেখিয়েছি তোমাদের। মিক্সিতে বাটা ছিল পেঁয়াজ আদা রসুন। আর এই যে এখন ডিম কেটে নিয়েছি, সেদ্ধ করে কাটি করবো শুধু, আর কিচ্ছু না। এই দেখো তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আর এখন বসিয়ে দেবো হচ্ছে শুধু এই যে মিক্সিতে বাটাও রয়েছে মশলা। তোমাদের দেখিয়েছিলাম সেদিন ডিমের ঝোল করেছিলাম, মশলাটা পরশু দিনকে, শুক্রবার দিনকে করেছিলাম ডিম। তাই ভাবছি যে এখন একবারে কিছু না, ভাত আছে, ডাল গরম করব, চোখাটা একটু গরম করব, আর কারি দিয়ে খাওয়া হয়ে যাবে। চাটনি আছে আমি। তা চলো বসিয়ে দিই, ভালো লাগছে না, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব লাগছে। চলো, দেখো ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, আপডেট করে নিয়েছি। আর এই যে টমেটো কাটা, আর এই যে মিক্সি। যেদিন না কিছু ভালো লাগে না, আর ইচ্ছাও করে না কিছু। আজ সকাল থেকেই জানি একদম অগোছালো লাগছে, রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কিছুই জানি আজকে ভালো লাগছে না। কিন্তু এই যে যতই অসুস্থ থাকুক শরীর, পেট কি মানবে? পেট মানবে না। পেট হচ্ছে এমনই, সব মানবে, পেট মানবে না। চলো ডিমগুলো নামিয়ে নিই। কি আওয়াজ! আজকে আমাদের ছাদে কাজ হচ্ছে, জানি না কতটুকু কথা বলতে পারবো, ভয়েস ওভারই মনে হয় দিতে হবে। ওই ছাদে আমাদের জামা কাপড় মেলার জন্য স্ট্যান্ড লাগাচ্ছে, সব স্ট্যান্ড লাগাচ্ছে। কি ধূপকাঠি গো এটা? কি এখানে রেখো, এখানে রেখো। এই কি ঠাকুরের জিনিস? কি ওটা গো? কি গো ওটা? ধূপ স্টিক ল্যাভেন্ডার।
কি ওটা কি দিয়েছে? ঢুকিয়ে জ্বালাবি। ভালো গন্ধ। দেখি স্নান করে উঠে জ্বালাবো তো কেন? কিরকম। আজকেই জ্বালাতে হবে? হ্যাঁ। হ্যাঁ। নতুন এনেছে, বনি করবো না? এ হে 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 হে, পুড়ে গেল যা। মশলা কষা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে, এত না ছাদে কাজ হচ্ছে, আওয়াজ, কথা বলতেই পারছি না, কি অবস্থা। এই তো হয়ে গেছে, এবার চলে যাবো স্নানে, স্নান করে এসে পুজো দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষে ডিমগুলোকে ছেড়ে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, কষা কষা করবো, কেন ডাল আছে। ডিমগুলো ছেড়ে দিই। ডিম হয়ে গেল, ডিমটা নামিয়ে দিই। নামিয়ে দিয়ে চলো পরিষ্কার টরিষ্কার করে সব স্নানে চলে যাব। চলো আজকের এবেলার মতো রান্না কমপ্লিট। চলো যাই। স্নান করলাম, পুজো দিলাম, সব রান্নাবান্না করা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সব মেজে ঘষে পরিষ্কার করে একবারে চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে পুজো করলাম, পুজো টুজো করে বসে আছি। এখন কটা বাজে জানো? 2:30 পুরো। আর এখনও পর্যন্ত খাইনি। হাজব্যান্ড গেছে বাথরুমে, আর রবিবার করে জানো বাথরুম পরিষ্কার হয়, বাথরুম পরিষ্কার করছে হাজব্যান্ড। ও আসলে তারপরেতে খেতে বসবো। দিয়ে ভালো লাগছে না জানো তো, এক এক সময় বলি না কিছু ভালো লাগে না, মানে শরীর মন জানি কিছুই ভালো লাগছে না, কিরকম একটা লাগছে জানি। দিয়ে ওকে বললাম তাড়াতাড়ি করে আসো, খেতে বসবো, ভালো লাগছে না কিছু। আজ লাইভেও পর্যন্ত বসিনি, ভাবছিলাম লাইভে বসবো, কিন্তু দেরি হয়ে গেল। আর রবিবার তো কাজ করতে করতে দেরি হয়ে যায়, লাইভে বসি 1:30 পৌনে 2। সেখানে আজকে স্নান করে পুজো দিতে দিতেই 2 বেরিয়ে মানে বেজে গেছে। ওই জন্য ভাবছি একবারে খাওয়া দাওয়া করে যদি দেখি বসতে পারি ভালো, নাহলে কখন বসবো লাইভে জানি না। তা চলো হাজব্যান্ড আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর জানো তো ধূপটা যে নিয়ে এসেছিল, জ্বালিয়েছি, কি সুন্দর যে গন্ধ। আর তার সাথে ওই ধূপ মানে ধুনো ধূপ যে ফ্রি দিয়েছে, মানে গন্ধতে মানে এত ঘরে না মনে হচ্ছে যেন একদম মন্দির, এত সুন্দর গন্ধ। তাই আমি ওকে বলছি, ওই মিশ্রি ঠাকুরের নকুনদানা ফুরিয়ে গেছিলো, এবারে দেখলাম 2 প্যাকেট মিশ্রি নিয়ে এসছে। তা আমি ওকে বলেছিলাম দেখো ধূপ একটু গন্ধ না ভালো হলে না ভালো লাগে না। আর আমি কি ঠাকুরের খাবার আমার কম লাগুক, কিন্তু ঠাকুরের ধূপটা যদি খুব ভালো হয় না মন খুব ভালো লাগে। আমি ওকে বলি ধূপ একটু বেশি দামের নিয়ে এসো, ঠাকুরের কাছে ধরালে বেশ ঘরটা মনটাও একটা শান্তি লাগে। তা ধূপটা খুব ভালো এনেছে। তাই আমি বললাম যে আমি কি করি বলো তো, বাক্স যখন আনে না একই জিনিস, আমরা আগে তো চামড় ব্যবহার করতাম, খুব ভালো লাগতো, এখন চামড়ের গন্ধ আর ভালো লাগে না। মানে কিরম একটা না সেই সেই মানে কি বলবো, একটা যে সুন্দর গন্ধটা নেই, মানে এখন মানে সেই জিনিসটা পাওয়া যায় না। আর এই জন্য চামড় বন্ধ করে দিয়েছি। আর আমি কি যখন যেই ধূপকাঠিটা খুব মনে ধরে যায় না যে না এই ধূপটাই দেবো, খুব ভালো লাগে। আর কম দামির মধ্যে 1 2 3 4 যে ধূপকাঠিটা, ওটাও কিন্তু কম পয়সা হলে কী হবে, 5 টাকার প্যাকেট, কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দর, খুব ভালো গন্ধ। কেন আমরা তো আগে জ্বালাতাম এক সেম যা গন্ধ ছিল তাই এখনও এত বছর ধরে একই গন্ধ। তো হাজব্যান্ডকে বললাম যে এই ধূপকাঠিটা এবারে নিয়ে এসছো, শেষ হলে এবার এটাই নিয়ে আসবা, খুব সুন্দর গন্ধ। দিয়ে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, বসেছিলাম। আর হাজব্যান্ড ওই চিমনিটাকে দেখছিল, তা চিমনির না ওই যখন বেঁধে এনেছিল মানে কোনো জায়গা থেকে ফাঁকা হয়ে গেছে বা কোনো কিছু, ঢাকনাগুলো চিমনির পরে পুরো হারিয়ে গেছে। এখন জানি না চিমনি দোকান থেকে কি করবে, ওটা ঠিক করবে নাকি জানি না, মাথার ঠিক নেই। বলছে ধূপ সব হারিয়ে ফারিয়ে গেছে, বাড়ি চেঞ্জ করলে এরকমই হয়, এটাই বক বক করছে।
তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। খেতে বসে গেলাম। তোমার আলু চোখা কই? তোমার আলু চোখা নিইনি, আমি তো খেয়েছি। আর এই যে ডিমের কারি, আর এই যে ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই। আটটু নাও তরকারি। না নেবো না। কেন? আটটু নাও। আমি ভালোবাসি না সব দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আসছে। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠে খাচ্ছি চানাচুর মুড়ি আর চা। চাটা কেমন হয়েছে আজকে দেখো, পুরো কড়া কড়া। আর এইটা সেই নতুন একটা কাপ কিনেছিলাম, তোলা ছিল, সেই কাপটা বার করেছি চা খাবো বলে। ওর পুরোনো কাপ, আমার নতুন কাপ, কিন্তু ব্ল্যাক দুটোই, বলো দুটো কাপই ব্ল্যাক। দিয়ে এখন করব টিফিন করার পর লাইভে, তাই তো কি গো? তারপরে লাইভে বসবো। আর রান্না করাই আছে, ডিম আছে, ডাল আছে, ভাত আছে, যাই হোক একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, খাওয়া হয়ে যাবে। আর মেয়ে কি খেলো এখন? বিরিয়ানি। মেয়ে বিরিয়ানি খেলো। ও তো বিরিয়ানি ছাড়া কিছু নেই, ও এখন শুয়ে পড়েছে, দেখি শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ভিডিও দেখছে, ওই তো করে শুয়ে শুয়ে শুধু। আর আমি আর হাজব্যান্ড এখন মুড়ি খাবো, চানাচুর মুড়ি। আর কারা কারা চানাচুর মুড়ি খাবে চলে এসো, গরম গরম চা, চানাচুর মুড়ি, তাই তো বলো? তুমি বলো, নাহলে তোমার মুখ দেখে কেউ আসবে না। তুমি যা মুখ গোমরা করেছো, কেউ মুড়ি খেতে আসবে না। সবাইকে ডাকো মুড়ি খাওয়ার জন্য। ঠিক আছে চলো মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে তারপরে আবার আসছি। এখন লাইভ থেকে উঠলাম, লাইভ থেকে উঠে কিছু শর্টসের ভিডিও করলাম, তোমাদের সাথে তো সন্ধ্যাবেলা শেয়ার করলাম, মুড়ি চা খেলাম। আর এখন রাত্রিবেলা ডিম আছে, ডাল আছে, ভাত আছে, আর একটু করবো, পাঁপড় ভাজবো। চলো খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। আর জানো তো ঠিকভাবে ব্লগ হচ্ছে না, আমি জানি যে সেরকমভাবে কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। এই রান্না খাওয়া এটুকুই। কালকের থেকে আবার অনেক দিন তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, এগুলো শেয়ার করা হয়নি। সকালবেলা এত তাড়াহুড়ো থাকি না, ভাবি যে ফোনটাকে সেট করে নিয়ে তারপরে তার, যেহেতু আগে যেরকম একটু দেরি হয়ে যেত ঘর টর ঝাড় দিতে, এখন আমি কী করি, হাজব্যান্ড যখন বেরিয়ে যায় ওই 8টার সময় সব ঝাড়ফাড় দিই, তখন মেয়ে ঘুমায়। এবার তখন ওই ফোন সেট করে ওর ভাবি কি না ঘুমের, মানে হালকা হালকা আমারও একটা ঘুমের বোধ থাকে, ভাবি তোমাদের সাথে শেয়ার করবো, হয় না। কালকের থেকে ভাবছি একবারে ফোন সেট করে তোমাদের সাথে কাজ কর্ম সব শেয়ার করব, জল ভরবো, সব কিছু তোমাদের দেখিয়ে তারপরেতে আমি গিয়ে আমার নিজের কাজ করবো, যেগুলো মানে আমার ফোনে মানে ভিডিও সব করা, সব এডিট করা, ওগুলো সব করবো। তো চলো এখন খাবারগুলো গরম করি, 11টা বাজতে 10 মিনিট বাকি। হাজব্যান্ডকে বললাম চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ে শুয়ে আছে, যেহেতু আমি ভিডিও করছি আর দুটো লাইট জ্বলছে, মেয়ের দরজাটাকে ভেজিয়ে রেখে দিয়েছি টেনে। তা চলো এখন যাই, গিয়ে ড্রেস চেঞ্জ করি, ড্রেস চেঞ্জ করে তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরেতে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম, ফোনেরই কাজ ছিল, এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। আর আজকে তোমাদেরকে বলেছি কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জল ভরা বাকি আছে, জল ভরবো, আর রান্না করতে হবে, কি রান্না করব জানি না আজকে। কালকে বাজার দোকান সেইভাবে হাজব্যান্ড কিছু করেনি, মাছ ফাছ কিচ্ছু আনেনি। আর দেখো না কি রোদের তেজ বাইরে। আজকে 7টার সময় উঠেছি, 7টার সময় উঠে দেখছি পুরো রোদের তেজ, কি বাপরে বাপ, প্রচুর রোদের তেজ। তাই এখন বাসন মাজবো, দেখো সব বাসি বাসন পড়েছে, দেখো সব বাসি বাসন পড়ে আছে, বাসন মাজবো, তারপরে এখনই সব কিছু সেরে ফেলবো, ঘর ঝাঁট দেওয়া, বাসি ঘর ঝাঁট দেওয়া, বিছানা ঝাড়া সব একবারে করে ফেলবো, জল ভরা সব করে নিয়ে তারপরেতে বসবো।
ভিডিও এডিট থাকে, অনেক কাজকর্ম থাকে, টিফিন করা। হাজব্যান্ডকে সকালবেলা পাউরুটি শিখে দিলাম, পাউরুটি খেয়ে গেল। আর কি খেলো? লাড্ডু খেলো, চা দিলাম, ওই খেয়ে গেল পাউরুটি শিখে। কিছুর এক এক সময় ভালো লাগে না, সত্যি কিছু ভালো লাগে না এক এক সময়, জানো তো। এই যাবো এখন, কত কাজকর্ম রয়েছে, এই কাজকর্ম সারতে সারতে হাজব্যান্ড বেরিয়ে গেল। এখন বাজে 8:30, হাজব্যান্ড বেরোলো 8:10-এ। এখন এই সকাল থেকে শুরু হলো কাজকর্ম। তা চলো তোমাদেরকে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুব 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 জরুরি। কেন, তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো, আর আমি সবাইকেই বলছি, যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, যারা যারা আমার শর্টসের ভিডিও দেখছো, যারা যারা আমার লাইভ দেখতে আসছো, তারা কিন্তু আমার বড় ভিডিও দেখছো না কেউ। শর্টসের ভিডিও যে খুব দেখছো তা নয়, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু নোটিফিকেশান দেখেও তোমরা বড় ভিডিও দেখো না বা শর্টসের ভিডিও দেখো না, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওগুলো দেখো। যত তোমরা ভিডিওগুলো দেখবে, আর হয়তো তোমাদের কিছু লাভ হবে না, লাভ আমাদের হবে, আমাদের পাশে থাকবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।